চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Prani Bohriya, Dakiri Banda, Prani Bodiya, Daki Hairi, Prani Bohriya, Dakiri Banda, Prani Bodiya, Dak Haire Prahan Bodiya, Dakili Banda, Prani Bodiya, Dakili Banda. গোনা করব মাফ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার তো তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 জীবন বড়িয়া করুসির গোনা জীবন বড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই আপনারা যারা গেটে দাঁড়িয়ে কথা বলতেছেন উচ্চ আওয়াজে, যদি ভালো না লাগে আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। এটা জান্নাতের বাগান, তামাশার জায়গা না। সম্মানিত উপস্থিতি, আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারী মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব, এবং আরো অনেক উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা। বিশেষ করে আজকে হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারী মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার সন্তানেরা, সুযোগ্য সন্তানেরা, আহলে আওলাদ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে তো সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ মানুষ নাকি সুস্থ? মানুষের কোন অংশটা সুস্থ হলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে, সেই প্রশ্নটা যদি এখন করি একটা লোক উত্তর দিতে পারবেন না। আমি কনফিডেন্সলি বলতে পারবো, কারণ সুস্থ মানুষের আচরণ কখনো এমন হয় না। কথা কি বুঝতে পারছেন? এখানে কি জন্য আসছেন? আমার কাছে মনে হচ্ছে আপনারা কোটি কোটি টাকার মালিক, অন্যথায় বড় বাড়ি বানিয়েছেন, দরজায় অনেক শক্ত গেট লাগিয়েছেন, আজরাইল আসলে আপনাকে টাচ করতে পারবে না।
অন্যথায় আপনাদের কাছে একটা প্রক্রিয়া আছে, আজরাইল আসলে বলবেন ছেলে তো বিদেশে থাকে, মেয়ে তো বিদেশে থাকে, আজকে কত বছর তাদের সাথে দেখা টাকা হয় না, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি চলে যাও, আবার রিটার্ন করো। এরকম নি কোনো, এরকম কোন সুযোগ আছে? অহংকার করেন কি জন্য? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনারা যেইভাবে দরুদ পড়েছেন, যেইভাবে জিকির করেছেন, আপনাদের মধ্যে অসম্ভব অহংকারের ভাব আমি দেখেছি। যদি বলেন যে না হুজুর আমরা অহংকার করিনি, তাইলে বলবো আপনারা যথেষ্ট কৃপণ। এই দুই জাতের এক জাতকে আল্লাহ দেখতেই পারে না। এই দুইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে অপছন্দের জাত, এদের প্রতি আল্লাহর কোনো রেসপেক্টও নাই। সম্মানিত উপস্থিতি, এখানে এসেছেন আমাকে মনে করতে হবে আপনাদের টিচার, আর আপনারা নিজেকে নিজে মনে করতে হবে স্টুডেন্ট। এটা একটা টিচিং প্রফেশন। যেই টিচিং প্রফেশনে দুনিয়ার জন্য মেসেজ আছে এবং আখিরাতের জন্য মেসেজ আছে, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুইটা জায়গার জন্য, দুইটা প্লেসের জন্য সমান মেসেজ দেওয়া হবে আজকে। কারণ আমার চাচা মুরব্বী মানুষ, কোথায় উনি অনেক কষ্ট করে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছেন কুমিল্লাতে গিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। উনি বলছেন যে বাবা আপনাকে আমি জাস্ট 9টায় মাইক দিয়ে দিব, আজকেও কয়েকবার বলছেন। ওনার যেন অসম্মান না হয়, কারো কথা শুনতে না হয়। আমি কিন্তু সময়ের আগেই চলে আসছি। 2002 থেকে আলোচনার মাঠে। আমার জীবনে এমন কোনো রেকর্ড নাই যে আমি 2 মিনিট দেরি করে কোনো মাহফিলে গেছি। আমি 2টা প্রোগ্রাম করিও না সহজে, প্রতিদিন একটা। কারণ 2টা থাকলে কোনো জায়গায় সন্তুষ্ট করা যায় না, প্রাণ খুলে কথা বলা যায় না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এখানে বসলে অহংকার মুক্ত হয়ে বসতে হবে। পারবেন বসতে? হ্যাঁ, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তারপরে আমি আলোচনায় যাব। এই একদম কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এখানে আলোচনা শুনতে হলে আমার প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। আমার কাছে ওই লোকগুলো দরকার যার সিনায় প্রেম আছে, পাশাপাশি তার অন্তরে ভয়ও আছে। কি আছে? এক পাশে রেখেছেন আল্লাহ রাসূলের প্রতি প্রেম, আরেক পাশে রেখেছেন আরে কোন দিক দিয়ে না জানি বেয়াদবি হয়ে যায়, না জানি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলি। এই দুইটা জিনিস আপনার মধ্যে সমানভাবে বিচরণ করাতে পারলে তাহলে আপনি হবেন ঈমানদার, তার আগে নয়। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আমি আপনাকে চিনাচ্ছি। আপনি যে একজন মানুষ, আপনাকে আমি আপনার কাছে আপনাকে পরিচয় করিয়ে দিব এখন। ইতিপূর্বে পরিচয় হয়েছেন কিনা জানি না নিজের কাছে নিজে, আমি আজকে আপনাকে পরিচয় করিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেকে নিজে চিনতে পারি না বিধায় আমাদের এত ব্যর্থতা। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, কোরআন শরীফের 29 পারা সূরা ইনফিতর, ফি আই সূরাতিম মাশা বলছেন আপনারা অসুস্থ, আমি কি ভুল বলছি? আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। কি করেছেন? যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ, অত্যন্ত চমৎকার, যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ইভেন ফেরেশতা থেকেও সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণে মনে হয়েছে আপনারা জিন্দা মানুষ। এতক্ষণে কি মনে হয়েছে? জিন্দা মানুষ। এটা হলো জিন্দা মানুষ, কারণ যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। কি দাদা কি বলেন? যারা জিকির করে তারা কি জীবিত, আর যারা জিকির করে না তারা কি মৃত। জীবিত মানুষের পরিচয় আল্লাহ কেমন করে করেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো কি মন দিয়ে শুনতে পারবেন আপনারা? অতটুকু ধৈর্য কি আমি আপনাদের কাছ থেকে পাবো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে অল টাইম। আর ধৈর্যশীল যারা, তাদের জন্য এত বেশি নিয়ামত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, এর খেয়েও শেষ করতে পারবে না। এর মধ্যে যদি যৌবনকালে যুবকরা যদি বেশি ধৈর্যশীল হতে পারে, তাদের পুরস্কারটা একেবারে স্পেশাল। যারা এখনো বুড়ো হয়নি, জিবরাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো গণনা করতে পারি, কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না। যুবকদের আমল, যুবতীদের আমলকে আল্লাহ এত বেশি পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, আপনি প্রতিদিন কি করছেন? আমি এখন আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো। আজকে আমরা কি সকাল টু সন্ধ্যা জিকির করছি? আল্লাহ না বলছে আমাদেরকে মন মতো করে বানাইছে, আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি? নো, ইম্পসিবল, পারিনি। তার কারণ আমাদের ব্যর্থতা হলো ওই জায়গা আমরা অত্যন্ত পৃথিবী লোভী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর জিকির নিয়ে আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত আছি, আল্লাহর জিকির ছেড়ে তার জন্য, বিবি এবং সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারায় চলে আসেন আমাকে আমার সাথে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন? কার জন্য এত কিছু করছেন? ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ দ্বারা উনি থেকে বর্ণিত রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীর বুকে রেখে যাবে, তুমি মরার পরে আর কোনো মালিকানা চলবে না, এগুলো অন্যের সম্পদ হিসাবে বিবেচিত হয়ে যাবে, যদিও সম্পদগুলো তোমারই উপার্জন করা। যাবেন কোথায়? যাবেনটা কোথায়? যাওয়ার কোনো রাস্তা নেই। একটু ধৈর্য ধরেন। আমি বলতে চেয়েছিলাম জিকির। আমি যখন দুরূদ পড়েছি আপনাদেরকে দেখেছি আমি একেবারে দুর্বল। ইউ আর ভেরি উইক। দুর্বল, একেবারে দুর্বল। কেন এত দুর্বলতা প্রকাশ করার মানেটা কি? আজকে তো একটা প্রেমের বাগান, এটা একটা মিলন মেলা, আমরা সবাই একত্রিত হয়েছি। যদি হার্টের প্রবলেমও থাকে, হার্টের প্রবলেম ভালো হয়ে যাওয়ার কথা, কারণ হার্টের রোগী যত বেশি মানুষ দেখবে, যত বেশি মানুষ দেখবে কথা বলবে, ততই সে ফ্রি। আর এদিক দিয়ে বৈজ্ঞানিক যারা গবেষণা করেছে, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণা উঠে এসেছে জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি স্ট্রং। আর আপনার হার্ট যত স্ট্রং, আপনি তত বেশি সুস্থ মানুষ হিসাবে সমাজ এবং ডক্টরদের বিবেচনায় বিবেচিত হবে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহটাও তো জিকির। আল্লাহ বলেছেন জিকির, রাসূল বলেছেন এটা জান্নাতের বাগানে যারা আসে তাদের স্পেশাল ফল। আপনারা যারা এসেছেন তারা জান্নাতি, আল্লাহর মেহমান হয়ে গেছেন। ফেরেশতারা আপনাদের নোট করতেছে। আর আসমান ছেড়ে জমিন এসেছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন, আর ফেরেশতারা বলেছিলেন নাও, তাদেরকে প্রস্তাব পাঠানোর দরকার নেই, আপনার অর্ডার মানবে না, মারামারি কাটাকাটি করবে। আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করার পর আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমার আইনের বিরোধিতা করবে না, কিছু পাগল থাকবে, আমার তালাশেই শুধু ব্যস্ত থাকবে। তারই অন্যতম নমুনা হলো আজকের এই জান্নাতের বাগান। আপনারা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আসমান ছেড়ে জমিন পর্যন্ত, আল্লাহ কয় কি ব্যাপার কি, হ্যাঁ কি
আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাদেরকে, হাদিস শরীফ প্রমাণ করেছে, ব্যাপার কি ওখানে কেন? আল্লাহ, তোমার বান্দারা এত সুন্দর করে জিকির করছে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছি। কাকা, তোমরা না কইছিলা আমার এই বান্দাগুলো কি করবে না, আমার হুকুম মানবে না, এখন তোমরাই সাক্ষী দিচ্ছ। আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে! এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এটাও জিকির। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল, তার আগে আরেকটু বলি। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। কি চমৎকার না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, হাবিব, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যখন কোনো জিকিরের জলসায় বসে তারা জিকির করে, এখানে নামাজি থাকে, বেনামাজি থাকে, সৎকুর থাকে, গোশকুর থাকে, পাপী থাকে, নেকি থাকে, কত জাতের মানুষ একটা নিয়ে তারা জিকিরের জলসা সাজায়। কিন্তু হাবিব, আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো তারা পৃথিবীর বুকে যে জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি কম দামি না কম দামি? মনে করেন আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন, হুট করে একজন মানুষ আপনার কাছে চলে আসলো, সে জিকিরের জলসা পছন্দ করে না। এখন আপনাকে এসে সে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করবে, তুমি তো তোমার মালিকের জিকির করছো, তোমার মালিক এখন কি করে? তুমি উত্তর দাও। ও বন্ধু, আপনি সরাসরি বলে দেবেন, আমি এখন জিকির করছি রে, আমার মালিকও আমার জিকির করছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরের কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করা লাগবে, বসে থাকলেও জিকির করা লাগবে, শুয়ে থাকলেও জিকির করা লাগবে। জিকির থেকে কোনোভাবে দূরে থাকা যাবে না, এটা মালিকের অর্ডার। সুবহানাল্লাহ কইতেন না? আরে আরো জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরি আলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ,
ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। কিছু কিছু জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কিছু কিছু জায়গাকে ঘৃণা করব, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। আজকে জান্নাতের বাগানকে আমরা আপন করে নিয়েছি আল্লাহ পাওয়ার জন্য, তাই না? আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, আমার দাদা ভাই চলে গেছিলেন, আবার আসছে। রাগ হয়ে গেছিলেন? আমার লোকের রাগ হয়ে গেছিলেন? না না, আরে হুজুর, আর লোকের রাগ হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, সাধারণ মানুষের বাঁচার একবারে সহজ রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। তোমরা তো নবী পর্যন্ত যেতে পারবা না, এই জন্য তোমাদের জন্য আমি সহজ একটা রাস্তা খুলে দিয়েছি। সেই সহজ রাস্তাটা হলো, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে গিয়ে কি করবে? আল্লাহকে শুধু খাইবা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পেয়ে ভক্ষণ করতে থাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে চমৎকার খবর আর কি হতে পারে? এই জন্য আলেমদের সাথে রাগ করে কেউ? আল্লাহ কয়, পৃথিবীতে তোমার 1 কোটি বন্ধু থাকুক, এর মধ্যে একজন খুঁজে নিবা, হক্কানি একজন আলেম, হক্কানি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? যার যার কাছে ভালো লাগে তারা 100% ইমানদার, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যাদের ভালো লাগে না তাদের জন্য অধীর আগ্রহে আছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা টপিকস দিয়ে আমি আমার মূল আলোচনায় যাই। আপনাদেরকে আমি আপনাকে পরিচয় করে দেওয়ার কথা বলেছিলাম। এদিকে তাকান। প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল, সিঙ্গেল কিন্তু একটা মানুষও নয়। আমি প্রথম পরিচয় করে দিব আপনার বডিটাকে। আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা, এটার নাম আল্লাহ কোরআনে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো আল্লাহর ভাষা। আর আমাদের ভাষায় আমরা বলি সোজা সাপটা কথা, মানুষ। কি? মানুষ। ইংলিশে যদি বলি, কেউ কেউ বলে ম্যান, আবার কেউ কেউ বলে পারসন, তাই না? এটা হলো এই যে বাহিরের মানুষটা। কোন মানুষটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এইটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ। আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা থাকেন ভিতরে। এটা আপনার আমার মাঝে কিভাবে আসছে সেটা আপনি আমি আজও জানিনি, সৃষ্টির কাছে আজও অজানা। আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চিরকালের জন্য অজানা। ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আপনার আমার মাঝেই রূহটা ছিল না, বিধায় আপনার আপনি আমিও ছিলাম না। ছিলাম? কথা বলেন না কেন? মায়ের ওদর থেকে যদি আপনি মৃত আসতেন, তাইলে মনে করতে হতো আপনার মধ্যে আসল মানুষ ঢুকানো হয় নাই। কথা কি আমার বুঝেন আপনারা? আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম, তাহলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢুকানো হয় নাই, বিদায় আমি মরা অবস্থায় পৃথিবীতে আসছি, আমার কোনো নাম রাখা হয় নাই। আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে, আর আত্মাটা ছিল আলমে আর রূহের জগতে। সুবহানাল্লাহ কন্যা। মায়ের ওদরে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে, তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ, রূহটা। তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন। 7 দিনের দিন মা মাথার চুল কামিয়ে নাম রেখেছে, রাখছে না? আবার এই পর্যন্ত আমি বড় হয়েছি মানুষ হিসাবে পরিচিত মানুষের কাছে। কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। তার মানে রহিম আর রহিম নেই, সেই মৃত্যুবরণ করেছে। তার মানে ইউ আর ডেড, আই এম ডেড। আমি আপনি আমরা সবাই কি মৃত। আমরা কি মরার পরে যাব কোথায়? কবরে। মাত্র 3.5 হাত মাটির গড়, গবেষণা করার কোন সুযোগ? বিজ্ঞান চিরতরে ব্যর্থ। 3.5 হাত মাটির গড়ে কি হয় বিজ্ঞান জানে না। আল্লাহু আকবার বলেন না। ও মজিদপুরের মানুষ, এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরে কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো রে? একটা বার কি মনে পড়ে না
কেমন করে যাবে রে কবরে, কি নিয়ে যাবে কবরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মজিদপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, একদিন যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে রে। এই পৃথিবীর ভাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না। বাঁশবাগানে পুকুর পাড়ে রেখে আসবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 6 মাস পরে পৃথিবী গোটা পৃথিবী তোমায় ভুলে যাবে রে। তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না, ভুলবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি মজিদপুর গ্রামের আমার ভাই বাবা মা বোনদেরকে সবাইকে বলবো, হৃদয় খুলে শোনো। আল্লাহ বলেছেন তুমি যখন ইন্তেকাল করবা, ইন্তেকাল করার পরে তোমার ঠিকানা হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। তার মানে বন্ধু, তুমি যখন বর্জকি জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে, তখন থেকেই তোমাকে পাকড়াও করা শুরু হয়ে যাবে। তোমাকে আল্লাহ খুব শক্তভাবে ধরবে। বলে হুজুর কেন গো, কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে? বন্ধু, তোমাকে ধরবে শক্ত করে এই জন্য, তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে বন্ধু শক্তভাবে। যদি তুমি ব্যর্থ হয়ে যাও, হিসাব যদি দিতে না পারো বন্ধু, দুঃখের কোনো শেষ হবে না। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই শোনো গো, তোমরা এই পৃথিবীর বুকে যখন বিপদ আসে কাউকে না কাউকে তুমি সঙ্গী খুঁজে পাও, কিন্তু বর্জকি জীবন এত ভয়ঙ্কর, তুমি যখন ওখানে যাবে রে, তখন আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ সেখানে মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি, তুমি শুধু খাইবা, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। বন্ধু দুঃখজনক হলেও সত্য গো, ও আমার মজিদপুরের মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, পায়ে ধরে বলছি গো আমার মা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে বলছি গো, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, যারা ব্যর্থ হয়ে যাবে বন্ধু হিসাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের খাবারের ঘোষণা দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্কর। কোরআনের মধ্যে এসেছে একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি মজিদপুরের জমিনে একটা জাক্কুমের পোটা যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত খাবারটা বন্ধু ওই যারা হিসাব দিতে ব্যর্থ হবে, তোমরা যারা অপরাধ করেছ, অন্যায় করেছো, কোনো আলেম ওলামার কথার কোনো তোয়াক্কা করোনি, কোনোদিন নুরানি কোনো জলসায় বসুন ইসলামের তোয়াক্কা করোনি বন্ধু, তাদের জন্য খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, এই জাক্কুমের পাওয়ারটা কেমন, মুখের সামনে যখন আপনি নেবেন দাঁতগুলো খসে পড়ে যাবে। আংশিক যদি সরিষা পরিমাণ একটা ফোঁটা যদি ভিতরে ঢুকে রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবে বন্ধু। হাইরে যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতে বন্ধু পারবা না বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাইরে পাপ, ওই নিকৃষ্ট পাপী মানুষগুলোর জন্য বন্ধু আফসোস লাগে। ওই পাপী মানুষগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। হাদিসের ভাষায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায়, জানতে চাও রে? এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ।
এত আস্তে নাউজুবিল্লাহ। আপনি নাউজুবিল্লাহ বলার মানে কি বুঝেন? এই নোংরা জিনিস থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই তিনাতুল খাবাল বন্ধ খেতে দেওয়া হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার করতে 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 মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে রে। ও বন্ধু সইতে পারবে না, কেউ তাদের চিৎকারে কোনো সাড়া দিবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 বছর পরে জাহান্নামে পাহারাদার মালিক ফেরেশতা একটা ধমক দিবে, শুধু বলবে চুপ থাকো, আর কোনো কিছু নেই। এই জন্য বলেছি বন্ধু, অহংকার মুক্ত হয়ে যান, নিজেকে একেবারে শূন্য এবং জিরো একজন মানুষ মনে করেন। অহংকার করার কিছুই আমাদের কাছে নাই, কারণ কতদিন বাঁচবো, কোন জায়গায় থাকবো, কতটুকু খাবো, কি আছে নসিবে, কোন দিন মরণ হবে এটা কেউ জানি না। ও বন্ধু, আপনি আর আমি হলাম আল্লাহর বাগানের একটা ফুল, আল্লাহ যখন চাইবে তখনই ছিঁড়ে ফেলবে। এই জন্য বলেছি বন্ধু, আজকের এই জান্নাতের বাগান আমাদের পাপের জন্য মুক্তি, পাপ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। আপনাদের এই কবরবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আপনারা জানেন না, আপনাদের আশার কারণে, আজকে জান্নাতের বাগানের কারণে আপনাদের এই গ্রামবাসী কবরবাসীদের আত্মা কত সন্তুষ্ট, কত খুশি রে। পৃথিবী থেকে যখন আপন স্বজনের জন্য ছোট্ট ছোট্ট করে হাদিয়া পাঠানো হয়, এটি বিশাল পাহাড়ের আকৃতিতে তাদের কবরে পৌঁছে দেওয়া হয়, এত খুশি হয় রে আপন স্বজন। ও বন্ধু, তাদের আত্মা শুধু তাদের শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে, মৃত মানুষ তার মানে হলো কি জানেন? মানুষের আসল সত্তা কি তার দেহ না, তার আত্মা। আত্মা। তাহলে যেখানেই যাবেন, নামাজে যাবেন, মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, দেহের সাথে করে আত্মাটাকেও নিয়ে যাবেন। দেহ এবং আত্মা মিলে যেন একজন পরিপূর্ণ মানুষ। দেহ এবং আত্মা মিলে যখন কোনো আমল করবেন, এটাই হবে সবচেয়ে উত্তম আমল। আপনার দেহটা এখানে বসে আছে, আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না বন্ধু। অনেকেই দরুদ পড়েননি, আপনারা আমার দিকে তাকান। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদ পড়লে লাভ না লস? আরো জোরে কন্যা। আপনারা কি গজল পছন্দ করেন? আরো জোরে। আমি কি গাইবো? হ্যাঁ, অনুরোধ আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর শান গাইলে কি গুনাহ হয়? আরে কি কোন গুনাহ হয়? হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি হাবিব বন্ধু, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, সৃষ্টি না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না, আমি স্রষ্টার খবর সৃষ্টির কাছে দিতে পারতাম না। আপনারা কেন বোঝেন না? আল্লাহ বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চমৎকার না? আল্লাহর সাথে আল্লাহর হাবিব আসেনি না? জুদা আরো জোরে কোন আছে না? নাই? এদিকে তাকান। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহর নাম লিখতে কয়টা হরফ লাগে?
চারটা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ লাগে। কয়টা? চারটার উপরে নিচেও কোনো নক্তা নেই। চারটা আল্লাহর নাম লিখতেও চারটা হরফ, নবীজির নাম লিখতেও চারটা হরফ। আল্লাহর নামের উপরে নিচেও কোনো নক্তা নাই, নবীর নামের 4 হরফের উপরে নিচেও কোনো নক্তা নাই। এখানে কি প্রেম দেখা যায় না শত্রুতা দেখা যায়? আরো ধরে কর না প্রেম। এই 4 4 মিলে হচ্ছে 8, আর এই জন্য জান্নাত হইছে 8টা। আরো ধরে কর না সুবহানাল্লাহ। আরে ভাই এমনি এমনি কিছুই থিংকিং করা যাবে না, অবজারভেশন করতে হবে, গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। নবী যেমন তেমন জিনিস নয়। আপনার আমার দুনিয়াতে আইছে আগে মাথা আইয়া কানছি ওয়া ওয়া, আপনারা যে ধরছে আমারে যে ধরছে সে গোসল করে ঘরে গেছে, কয় না পাখি লাগছে। আর আপনার আবার প্রাণের নবীর 2টা কদম আগে পৃথিবীতে দিছে। এই কারণে আপনার এই জমিন লাইল পাহাড় সবটা মসজিদ হয়ে গেছে। আজান দিছে, যেই কোনো জায়গায় পবিত্রতা দেখে, পবিত্র দেখে নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কদমের ছোঁয়ায় গোটা পৃথিবীর জমিন হয়ে গেছে মসজিদ। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি সবসময় বুকে হাত দিব না, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার। আপনারা কি জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, সবচেয়ে প্রভাবশালী সব ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আর জোরে বলেন না কেন? অত্যন্ত চমৎকার লাগে না? আর জোরে কোন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি বুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, যিনি নন স্টপলি এ টু জেড কমপ্লিটলি রাইটিং করে শেষ করেছেন এ টু জেড কমপ্লিট ইংলিশে। যখন ইংলিশে ধরেছেন ইংলিশে কিতাব কমপ্লিট, যখন উর্দুতে ধরেছেন উর্দুতে কিতাব কমপ্লিট, যখন বাংলা এবং আরবি ইংলিশ ট্রান্সলেশন করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। আবার যখন বাংলা আরবি ইংলিশ তিনি ট্রান্সলেট করেছেন তখন সেটা সেই ধারাই করেছেন। এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন তিনি দেশে কোনো গোলামি করে নাই, বিশেষ করে ইহুদি নাসারাদের দেশে দেশে তিনি গোলামি করেছিলেন। তিনি বলেছিলেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে দাদা ভাই ব্যর্থ। আফসোস না? কি কথা বলেন না কেন? নবীর কথা বলাতে আপনারা কি রাগ হইছেন? আপনি রাগ করলে কিচ্ছু আসে যায় না, কারণ আপনাদেরকে বুঝতে হবে নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নেককার হোক আর গুনাহগার হোক, কবরে যখন নিয়ে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার হাতে লাশ? এখানে নবীজির হাতে। দাদা ভাই এককালে ঠিক কথা কইছেন, আলহামদুলিল্লাহ কর। কার হাতে? দাম কম না বেশি? আরো জোরে। এবং আপনার প্রথম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু কাঁদতেন। হাদিস শরীফের মধ্যে আসছে উনি কবর দেখলে এত বেশি কাঁদতেন মনে হতো ওনার চোখ দুটো ঝর্ণা। আল্লাহু আকবার। সাহাবীদের পাওয়ার জানেন? সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, জন্ম হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার